আগামী ৭ মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরও কিছু অংশ ভারতীয় কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ৭ মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালির মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং ১৭ই মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদেরকেও কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনও কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা তো হওয়ার কথা, আমরা যেগুলো শুনে আসছিলাম। নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরিভাবে না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে, থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খুঁচায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটির রিপার্কেশন কী ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস 2-1 ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাই খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এইবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথেই নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখন অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কী অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোনো নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনও চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনও পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলো যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবে চিনতে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ
বিভিন্ন জেলা এবং উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের প্রবেশ, অবস্থান নেওয়া এবং কার্যক্রম খোলার চেষ্টা চলছে। এই প্রক্রিয়ায় কোথাও কোথাও পাল্টা দখল, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে আওয়ামী লীগের হাইকমান্ড বিএনপি সরকারের কেন্দ্রীয় অবস্থানকে ইতিবাচক বলেই মূল্যায়ন করছে বলে খবর বেরোচ্ছে। ফলে দলটি এখন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে কিনা সেই প্রশ্ন বাতাসে ভাসছে। কিন্তু প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দল কি প্রকৃতপক্ষে বিএনপির অনুমতির তোয়াক্কা করে? এই তোয়াক্কা করেই তারা রাজনীতিতে ফিরবে, নাকি জনশক্তির উপর ভর করেই এই দলটির পুনরুত্থান ঘটাবে? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিল, তাতে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও দলটির রাজনীতিতে ফিরে আসার ঘোরতর বিরোধী ছিল, এখনো আছে, এবং তারা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। কারণ তারা জুলাই আগস্ট আন্দোলনে পাখির মতো গুলি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। তারা এখন সেই ভয় দেখাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে তাদের আবারও হত্যা করা হবে। আর তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে এদেশে তাদের রাজনীতির কবর রচিত হবে। এমন প্রেক্ষাপটে বিএনপি সরকার যদি নমনীয় না হতো, তাহলে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা প্রায় অসম্ভব ছিল বলে দলটির নেতাকর্মীদের মধ্যেই আলোচনা শোনা যাচ্ছে। এখানেই দ্বন্দ্বের সূত্রপাত। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃত্ব একথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ডক্টর ইউনূসের সরকারের যে নিষেধাজ্ঞা তার দলটি মানে আওয়ামী লীগের উপর ছিল, তা সম্পূর্ণ অবৈধ। তাদের যুক্তি হচ্ছে, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যায়, এবং ইউনূসের সরকার নিজেই যখন অবৈধ, সুতরাং তাদের যে কোনো নিষেধাজ্ঞাই অবৈধ হওয়ার কথা। তাই সেই সরকারের নির্দেশ বৈধ হতে পারে না। এই অবস্থান থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত 24শে ফেব্রুয়ারি দলীয় বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে তারা আশা করে বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আর যদি না করে তাহলে আওয়ামী লীগ নিজস্ব সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনার সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের আত্মবিশ্বাস অনেক নেতার মতে খুবই ইঙ্গিতবাহী। তিনি নেতাদের দেশে ফিরতে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন। 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চের মতো ঐতিহাসিক 3 দিনে কর্মসূচি পালনের নির্দেশও তিনি দিয়েছেন। এসব নির্দেশনা বিশ্লেষকদের মনে করিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ আসলে দুই সমান্তরাল পথে হাঁটছে। একদিকে তারা মাঠে সীমিত উপস্থিতি দেখিয়ে সরকারের প্রতিক্রিয়া যাচাই করছে, অন্যদিকে সরকারের না দেখার নীতি বা পরোক্ষ সহযোগিতা কাজে লাগিয়ে সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ কোনো জঙ্গি দল নয়, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে বিএনপি জামায়াত যা করেছিল তার কিছুই করেনি। ফলে আওয়ামী লীগ বাংলাদেশে মাঠে বাস্তবিক অর্থে শক্তিশালী অবস্থায় থাকা সত্ত্বেও এই নির্বাচনটিকে ঠেকায়নি, বরং বিএনপিকে বিজয় পেতে সহযোগিতা করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। এবং আওয়ামী লীগের ভোটের কারণে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতা পেয়েছে, না হলে জামায়াত বাংলাদেশে বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যেত, তা হতো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা ডিজাস্টার। সুতরাং এই পরিস্থিতিতে দলটির কার্যালয় খোলা এবং নেতাকর্মীদের জামিন পাওয়ার ক্ষেত্রে সরকারের অবস্থানই নির্ধারণ করতে পারে দলটির রাজনৈতিক পথ চলা কতটা উন্মুক্ত হবে। বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য দলটির শীর্ষ নেতাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। বিএনপির মহাসচিব এক এক সময় এক এক কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন আওয়ামী লীগের অফিস খোলা তারা চাননি এবং আইনগতভাবে নিষিদ্ধ থাকায় সেভাবেই এটাকে দেখতে হবে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, সবাইকে নিয়ে তারা রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। এই দুই বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। প্রথমটি আইনগত কঠোরতার ইঙ্গিত দেয়, আর দ্বিতীয়টি রাজনৈতিক সম্প্রীতি এবং উদারনীতির কথা বলে। বিএনপি এই দ্বিমুখী অবস্থানেই আওয়ামী লীগের জন্য কিছুটা স্পেস তৈরি করে দিচ্ছে। আবার অনেকে মনে করছেন বিএনপি একটা খেলা খেলছে, কারণ বিএনপি এবং জামায়াত এনসিপির মধ্যে মূলত কার্যত কোনো পার্থক্য নেই। বিগত 18 মাস ধরে এই যে বিএনপি, জামায়াত, এনসিপি এই 3 দলীয় শাসনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। যত মামলা হয়েছে, হামলা হয়েছে, প্রত্যেকটিতে, এমনকি 32 ভাঙাতেও বিএনপি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। ফলে বিএনপিকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই। আওয়ামী লীগ সেটা করছে না। কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, জঙ্গি দল নয়। আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে দলটি এখন পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে, যাদের কারণে অতীতে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তাদের আর কোনো পর্যায়ে নেতৃত্বে রাখা হবে না। পুরনোদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ নেতাদের নেতৃত্বে আনার পরিকল্পনা রয়েছে দলটির। শেখ হাসিনার নেতৃত্বে দল এখনো ঐক্যবদ্ধ থাকলেও দলের সম্পাদক মণ্ডলীর একাধিক নেতার ভাষ্যে নতুন নেতৃত্ব নিয়ে অবশ্যই ভাবা হবে বলে আভাস পাওয়া গেছে।